শাসনের মাধ্যমে তারা দেহ ব্যবসা করিয়া আসিতেছে। পুলিশ প্রশাসনের মাধ্যমে তারা দেহ ব্যবসা করিয়া আসিতেছে। এ ব্যাপারে বরিশাল ডিআইজি করে দরখাস্ত করার পর দেহ ব্যবসায়ীরা আমার সিডি 100 মোটরসাইকেল মাছের গাড়ি মাছের গাড়ি তাদের দেহ ব্যবসায়ীদের মাইক্রো দিয়ে চাপা দেয়। আল্লাহ রসিম রহমান আপনাদের দোয়া আর আপনাদের বাজার কালেকশন করার সাহায্যের টাকায় আমার শরীরে 10টা অপারেশন হয়েছে। আমার ডান হাতটা পঙ্গু হয়ে গেছে। আমার পাথর কাটার বাড়িঘর দেহ ব্যবসায়ীরা ভাঙচুর করে নিয়ে যায়। আমাকে আটকাইয়া 100 টাকা 7টা স্টামে সই নিয়ে যায় আমার বাড়িঘর লেখ কেনার জন্য। আমি এই 2 বছরের ভিতরে বহুত প্রশাসনের কাছে দরখাস্ত করায় কোনো বিচার না পাওয়ায় আমি জনগণের কাছে আমি জানাইতে নামছি। বাড়িঘর ভাঙ্গা নেওয়ায় আমি মসজিদের বারান্দায় থাকি আর বাজারে ভিক্ষা করি আমার চিকিৎসার খরচ চালাই। দেহ ব্যবসায়ীরা পুলিশ প্রশাসন সাথে লইয়া আমি যে বাজারে যাই ওই বাজার ঘেরাও করিয়া চতুর্দিকে মোটরসাইকেল সরাইয়ে পড়িয়া টাকা পয়সার বিনিময় গ্রাম থেকে মহিলাকে শহরের দিকে নিয়ে আসে। বাজারের দিকে নিয়ে আসে। দেহ ব্যবসায়ীরা দেহ ব্যবসায়ীদের 12-13টা মাইক্রো আছে। সিএনজির মাধ্যমে মহিলাকে গ্রাম থেকে নিয়ে আসে শহর অথবা বাজারের দিকে। নাম হয়েছে রাজ্জাক কেশরবোলা শাকিল। দেহ ব্যবসায়ী যারা করে রাজ্জাক কেশরবোলা শাকিল, রহমানের পোলা জাফর, কাসেম হাওলাদারের পোলা শাহ আলম, ওয়ারিস মিয়ার পোলা কামরুল, ফারুক হাওলাদারের মেয়ে মাহফুজা। এদের বিশাল বড় দেহ ব্যবসায়ী গ্যাং। এই গ্যাংয়ের সাথে 24 ঘন্টা পুলিশ প্রশাসনের ছতর ছায়ায় মাইক্রোর ভিতরে থাকিয়া পুলিশ প্রশাসন আমি যেখানে থাকি না কেন ওই জায়গায় জিম্মি করিয়া তারা 24 ঘন্টা দেহ ব্যবসা করিয়া আসিতেছে। তারা দেহ